খুব ভালো আছি। আর আজকে সকালটা শুরু হলো এত সুন্দর একটা মর্নিং ভিউ নিয়ে। কালকে রাতে একদম ভালো করে ঘুম হয়নি। দেখছি অন্য জায়গায় যেমনি ঘুম হয়েছে, মানে অন্য যে জায়গাগুলোতে আমরা ছিলাম সেখানে খুব সুন্দর ঘুমাতে পারলেও আর কালকে আর আজকে যে জায়গাটায় রয়েছি আমরা, ঘুমটা ঠিক মতো হচ্ছে না। কেন জানো? অতিরিক্ত ঠান্ডার জন্য হতে পারে, রাতে তো 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। অতিরিক্ত ঠান্ডার জন্য হতে পারে যে ঘুমটা ঠিক করে হচ্ছে না। 1 মিনিট দাঁড়াও, একটু ট্রাইপডটা সেট করি। আর আমি দুজনের মাঝখানে শুয়েছি, ভাই আর বোনের মাঝখানে আমি। দুজন মিলে গায়ে পা তুলে চেপটে দিয়ে একাকার করে দিয়েছে আমাকে রাত্রিবেলা। মানে আমার এই ডান পায়ের ওপরে দুজন মিলে, মানে আমি একদিকে ঘুরেছিলাম, এদিকে বোনও এদিকে ভাইও, দুজন মিলে এই ডান পায়ের ওপরে থাইজের ওপরে দুজনে পা তুলে ঘুমিয়েছে। আমার সকাল উঠে এত পায়ে ব্যথা হচ্ছে, আমি বাপরে এরকম ব্যথা হচ্ছে কেন? তারপরে বুঝলাম এই দুটোতে ঠ্যাং তুলে ব্যথা করে দিয়েছে সারা রাতে আমার পা। তা যাই হোক, এখন সকালবেলা উঠলাম, উঠে ওই যে আমার 3:30 4টের সময় ঘুমটা ভেঙেছে না, তারপরে আমি আর ঘুমাতেই পারিনি। আমি উঠে এই ব্যালকনিতে কিছুক্ষণ বসেছিলাম, চা দিয়ে গেল, কাউকে এখনও ডাকিনি, সব ঘুমাচ্ছে। আমি বেরোতে বললো 9:30 10টা বেজে যাবে, এখন জাস্ট 6:30 7টা বাজে। আমি ডেকে কী হবে, ওরা ঘুমাক, আমি একটু চা খাই। আমি বসে ব্যালকনিতে বসে চা খেলাম, মর্নিংটা দেখলাম, সুন্দর করে অন্ধকার থেকে আলো হলো কীভাবে দেখে। এবারে হচ্ছে কি একটু ফ্রেশ হবো ভাবছি, এখন স্নানটা করে ফেলবো কি না। একটু এত ঠান্ডা না, ইচ্ছা করছে না, গিজার আছে, গিজার চলছে, কিন্তু ইচ্ছা করছে না স্নান করতে। সকাল সকাল ভাই গিফট দিল, গিফটই থ্যাংক ইউ ওই থ্যাংক ইউ। এ ভাই তুই দরজা ফরজা খুলে রাখলি, মানে শিগগির বন্ধ কর, যা। ইয়ে, আমি সকালবেলা উঠে নেল পলিশ পরেছি, উঠে গেছিল খাবলা। একবার আবার কম্বলের তলায় যদি ঢুকে যাওয়া যায়, আর যে কি কষ্ট, আর বেরোতে ইচ্ছা করে না। আমরা তো পুরো সেট হয়ে গেছি। আমি যে ওই কম্বলের তলায় ঢুকেছি আর বেরো, সত্যি এর খুব কাশি হয়েছে। এর বাড়ি থেকেই হয়েছিল, এখানে আরো বেড়েছে, মানে ওয়েদারে চেঞ্জ হয়েছে না, আরো বেড়েছে। আর বিশ্বাস করো রাতে করে শালা এত ঠান্ডা পড়ে না, হাত আমার বাইরে, আমি ভিডিওটা যে করছি ফোনটা ধরে আছি, আমার হাতটা পুরো বরফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রত্যেক দিন রাতে 0 ডিগ্রি হচ্ছে, আর কালকেও রাতে 0 ডিগ্রি হয়েছিল, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা বাবা গো। আমি 11:30 ঘুমিয়ে পড়েছি। সুন্দর লাগে সকালবেলা। পাগল লাগছে, ছাগল লাগছে। একবার এই বছর সবাই নেমেছে মেলায়, এইদিকে সুকন্যা, এইদিকে বোন, আর এইদিকে আমরা কেউ যাইনি। মানে নেমেছিলাম যাওয়ার জন্য, তবে নেমে দেখি এরা দুজন রয়েছে, আমার আর যেতে ইচ্ছা করেনি, আমি উঠে পালিয়ে এসেছি। 3 জন মিলে গাড়িতে বসে 1 ঘন্টা, মোটামুটি সবাই আসবে না, 1 ঘন্টা বসে আড্ডা মারবো 3 জন মিলে। তেলটার গন্ধটাও সুন্দর। এই তোর একটা পার্লার খোল না রে। নিপু লাগছে। ভালো লাগে না? হ্যাঁ
বাংলায় পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের রুম কি 204 আর 206। আমরা আমাদের রুম পেয়ে গেছি 206। আমাদের রুমের দেখাচ্ছি পুরোটা। ওয়েট, আমাদের রুমের ভিউটা হচ্ছে মা লাইটগুলো এরকম না। আমাদের রুমের ভিউটা হচ্ছে এই যে ব্যালকনি আছে সামনে, আর এটা হয়ে গেল এটা রুমের ফুল ভিউটা। মানে ও টয়লেটটা চেক করিনি, ওয়েট আমি তোমাদের সাথে টয়লেটটা চেক করতে যাই। ঠিক আছে, কিন্তু আমার হোয়াইট কোমর ছাড়া কিছু কোমর দেখলে আমার ঘৃণা লাগে। চলো, এটা হচ্ছে সুকন্যাদের রুম। ওদের ভিউটাও খুব সুন্দর। কি হাওয়া দিচ্ছে রে, আর গাছে আপেল ভর্তি ভেতরে। হেভি লাগছে। চলো দেখি টয়লেটটা। ভালো তো, তোমাদেরটা ঠিকই আছে, একদিকে দিয়ে দিয়েছে। তোমাদের বাথরুমটা ভালো, আমাদেরটা বাজে। ওদের দুটো রুম, মানে ওরা যেহেতু 4 জন আছে, ওদের দুটো বেড আছে, একটা সিঙ্গেল একটা ডাবল বেড। এই যে কাকিমা, কাকিমা হাই করো এরকম করে। আমাদের আবার সব থেকে ভালো কথা, আমাদের গল্প জমেছে ভেবে কি সুন্দর রুম পেয়েছি জানো, মুখোমুখি, মানে এই দিক দিয়ে গেট এই দিক দিয়ে গেট। আমরা হেভি গল্প করবো এবারে। ওই জানালাগুলো খুলে দাও, রোদ্দুর ঢুকবে। এই তো এই পাশেরটাই। হ্যাঁ গো, চেন নিলে পেয়ে যাবো। হেভি, কিন্তু হাওয়াটা দিলে জমে যাবো। নাম যা লিস্ট আছে এখানে, তার মধ্যে কেউ করছে না। ওরা তো ফোন করেছিল। স্নান টান তো হয়ে গেছে, চলে এসছি লাঞ্চ করতে। তারাও দেখাই সবাই আছে। পুতুকে ফসা ফসা হয়ে গেছে না, পুতু গ্লো দিচ্ছে, চকচক করছে। ওই যে পুতু ফসা ফসা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে একটু বড়িও দিই। বেশ বেশ, তোমাকে পুরোটা এটা দিয়ে খাই ওঠাবে। ভালো বেশ। এখন আমরা হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছি, আমি আর পুতু। এই দেখো কি সুন্দর। এখন নো মেকআপ লুক না, এখন শুধু মাত্র নো মেকআপ লুক যাচ্ছি। উইদাউট মেকআপ যাই, ইচ্ছা করছে না কিছু সাজতে, এমনি ভালো লাগছে। শুধু একটু লিপস্টিকটা হালকা করে লাগে। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা ফোর্ট আছে, যেখানে যাবো বলে প্রথমে ভেবেছিলাম হ্যাঁ যাবো সবাই যাব। যখন সেটা শুনলাম যে এখান থেকে প্রায় 5 কিলোমিটার যেতে, মানে হেঁটে যেতে হবে, প্লাস গেলে শ্বাসকষ্ট হতে পারে, মানে যেহেতু উঁচুতে অনেকটা শ্বাসকষ্ট হবে। আমি ভাই অত রিস্ক নিতে পারবো না। এই এও যায়নি, সুকন্যাও যায়নি, সুপর্ণাও যায়নি। পুতু কোথায়? পুতু বাইরে চলে গেছে। পুতুও যাবে না, আমরা সব ঘরে বিন্দাস। আমি এই যে স্নান করে এই যে রোদটা আসে, বিশ্বাস করো এই যে রোদটা আসছে এত আরাম লাগছে না। এইটা এই মেয়েটা আমাদের ঘরে হয়েছিল, রোদের জন্য বসে না ও আমাদের সাথেই আছে। লাগলো কিউট। ও না, সত্যিকারে ও আমাদের ঘরেই আছে। মানে আমরা একসাথে বেশ একটা গ্রুপের মতো হয়েছি, বেশ আড্ডা ফাড্ডা দিতে মজা লাগছে। ফাইনালি সবাই কামরু ফোর্ট উঠে পড়েছি আমরা পৌঁছে গেছি। ভিউটা দেখুন এখান থেকে, খুব আনন্দ হচ্ছে আমাদের। কামরু ফোর্ট দিস ওয়ে। এইটা না? হ্যাঁ ও আচ্ছা। এইটা না চলো আরো আছে, আরো এই তো পাঁচটা। ওটা গ্রাম। আমরা ফেলে এলাম। এটা হচ্ছে ফোর্ট।
টেম্পলটা তো বন্ধ ছিল, দেখলাম তো। হ্যাঁ ওটা যেটা দেখলাম ওটাই টেম্পল। ওটাই টেম্পল। ওটা টেম্পল পেরিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই কামরু ফোর্ট। চলো চলো চলো। আমি ছোটখাটো মানুষ পেলাম না, পাহাড়ের উপরে দাঁড়িয়ে পড়লাম। ও মা, এই তো ভয় জয় করেছো সবাই, তাহলে বলছিলে আসতে পারবো না আসতে পারবো না। চলো না, ভিডিও করছি। এটা কামাখ্যা দেবীর মন্দির। কামাখ্যা মন্দিরে আমাদের দেখা যাচ্ছে তো। চিকেন কিনতে গেছিলে? হ্যাঁ, মিনাকি আন্টি আজকে বলছিল। কি এটা কি হয়েছে আজকে রে? বলো না। ব্রেড পাকোড়া? আচ্ছা, অবশ্যই সস দাও। বাবা সসগুলো কিরকম একটা জমে গেছে। ব্রেড পাকোড়া, চা না কফি? আচ্ছা, আজকে টিফিনে আছে ব্রেড পাকোড়া, তার সাথে চা আর সস। এটা ভেঙে দেখাচ্ছি কি আছে ভেতরে। বাবা এত খাটতে কে পারে, এক্সট্রা খাটনি ব্রেড পকোড়া করে বানানো বহুত জ্বালা। যা দিচ্ছি সব শস্য, ওদিকে দাদার হয়েছিল, আজকে আমার, এবার আমার হয়েছে। আমি সব স্টকে রাখছি। আর বাকিগুলো সব ডাস্টবিন হয়ে গেছে। যা দিচ্ছি চলে যাচ্ছি, যা দিচ্ছি। কচি কচি কিনেছি, কত সুন্দর সুন্দর নতুন নতুন খাবার কিনেছি। খাবার বলতে সারাদিন তো ঘুমিয়ে কাটালাম, এই একটু বাইরে আসলাম, ঠান্ডা ঠান্ডা খুব। তোমাদের ওটা হচ্ছে আপেল গাছ, যার মধ্যে আপেল ভর্তি, ফটো আমি দিয়ে দেবো। আর সাংলার নাইট ভিউটা দেখো, ঠান্ডায় কথা হাঁপাচ্ছি। তো মন্দিরের ক্লিপগুলো তোমরা দেখেই নিয়েছো। ওটা 1200 বছর আই গেস, হ্যাঁ 1200 বছর পুরনো একটা মন্দির, যেখানে আমার যাওয়া সম্ভব ছিল না, অনেক খাড়াই রাস্তা ছিল। আর সবাই মোটামুটি নর্মাল যাদের শরীর তারাও হাঁপিয়ে গেছে, তো আমি যাইনি, অনেক ভালোই করেছি। তাও আমি, ওরা যে ভিডিও করে এনেছে, আমি বলেছিলাম করে আনতে যাতে আমি ভিডিওতে অ্যাড করতে পারি ক্লিপগুলো। ওরা যে ভিডিওটা করে এনেছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দিয়েছি অলরেডি, তো দেখেই নিয়েছো। সত্যি বলতে যাওয়ার, বিশ্বাস করে, একে তো কালকে রাতে ওই বললাম না ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আর ঘুমাইনি, যাওয়ার এনার্জিও ছিল না, আর বড্ড ঠান্ডা। তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে গিয়ে ওই অত উঁচু রাস্তা, আমি আর আমার ভাই মানে পুতু নিচে একটুখানি নিচে নেমেছে, উঠতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে এর থেকে ওই 6 কিলোমিটার হাঁটা আমার পক্ষে সম্ভব না, যাওয়া আসা, তো এই জন্য যাইনি, ভালো করেছি। যাই হোক, দিদা খাচ্ছে দুধ, আর গোপাল ভাত চলছে, এখানেও চলছে। বাহ, এখানেও কিন্তু গোপাল ভাড় বন্ধ নেই। তোদের ওখানে চলছিল না, তুমি সারাক্ষণ চালাও, সেটাই বলছি। চল আমরা খেয়ে আসি। এখন এটা ঘুমের যদি জিরোতে না গেছি, 12টায় খুব ঠান্ডা, বল এখন ঠান্ডা না। লাগবে আমরা আলু তুলো দিয়ে দেয় তো আমাকে। বিসি হয়ে গেল না? হ্যাঁ এটা হবে, ঠিক আছে, ওটা আমি খেলাম। আলু নুন নেই ওতে, আমরাও খুলে দেখে নিয়েছি নুন নেই। যে হোটেলে রয়েছি তার ফোন নাম্বারটা আসছে না? আসছে না, এইভাবে আমি পরে দিয়ে দেবো ফোন নাম্বারটা। নাম্বারটা বলে দিচ্ছি, 9831
72468, আরেকটা হচ্ছে 7876147063। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এক হাত জিভ বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে ওঠার পরে। ও বাবা, যাই হোক আজকে রান্নাবান্না ভীষণ ভালো ছিল। ওদেরকে বলে আসলাম একদিন ম্যাগি বানিও সকালবেলা, পাহাড়ে এসে যদি একদিন ম্যাগি না খাই আমি আগে হাঁপিয়ে নি, দাঁড়াও। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা।